আপনার মেইন টার্গেট যদি আপনি একজন হিরো ইউটিউবার হতে চান, সেক্ষেত্রে এই 4টি পয়েন্ট কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। সবার প্রথমে বলুন আমার এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অনেকে কোশ্চেন করছেন যে দীপা আমি ভিডিও পোস্ট করি কিন্তু ভিউজ হয় না। দেখুন সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি না, তো এর মধ্যে কিন্তু আপনারা ওই কোশ্চেনের অ্যান্সারটা আশা করছি পেয়ে যাবেন। তো মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর টপিক থাকছে দ্য ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব ক্যারিয়ার। যেহেতু আমি ইউটিউব নিয়ে কথা বলছি, তো সবার প্রথমে যেটা আমি বলবো, সবার কিন্তু একটা লক্ষ্য থাকে কোনো কাজকর্ম করার আগে। সেই লক্ষ্যটা যদি স্থির না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই কাজটা সফল হয় না। আপনি ইউটিউবে সফল নয় কেন জানেন? আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যাচ্ছেন। আপনাকে কিছুক্ষণ সময় দিলাম, একটু চোখ বন্ধ করে ভাবুন তো যে আপনার কাছে ইউটিউবে সফল হওয়ার জন্য কি কি প্ল্যান আছে। ভাবলেন? যদি আপনি একটা প্রপার প্ল্যান পেয়ে যান তাহলে আমি বলবো এই ভিডিওটাকে আপনি এখানে স্কিপ করে যান, আপনাদের আর দেখতে লাগবে না। তার সাথে সাথে এটাও বলবো আপনি ওই প্ল্যানটাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং এগিয়ে যান, তাহলেই দেখবেন আপনি ঠিক সফল হবেনই। আর যদি একটা প্রপার প্ল্যান আপনারা না পেয়ে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকুন, আর তার সাথে সাথে একটা খাতা পেন নিয়ে নিন। আমি কি বলছি না বলছি সেগুলো একটু নোট ডাউন করুন। কথা প্রসঙ্গে আমি এটা বলবো, একটা ম্যাপ ছাড়া আর একটা প্রপার গাইড ছাড়া যেমন একটা নতুন জায়গায় পৌঁছানো যায় না, ঠিক এরকমই একটা প্রপার প্ল্যান না থাকলে কিন্তু আপনি ইউটিউবে ঠিক গোলে পৌঁছাতে পারবেন না। সবার প্রথমে আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে কোন দিকে আমরা এগোই? সাবস্ক্রাইবারের দিকে, ভিউজের দিকে। আমি সবার প্রথমে বলবো যে ইউটিউবে সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট নয়, ভিউজও ইম্পর্টেন্ট নয়। আমরা ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে আমাদের একটা লক্ষ্য থাকে সাবস্ক্রাইবার কবে বাড়বে, আমাদের ভিডিও আপলোড করতে হবে, তাই তো? তো আমি বলবো এক্ষেত্রে যে একটা ইউটিউবে না সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট, না ভিডিওর ভিউজ ইম্পর্টেন্ট। আপনার প্রথম 10টা ভিডিওতে কত ভিউজ আসলো সেটা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজনই নেই, বরং আপনি এটা ভাবুন যে হাজারো মানুষের ভিড়ে, হাজারো ইউটিউবারদের ভিড়ে মানুষ আপনাকে চিনতে পারছে, আপনার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। সর্বোপরি আপনি একজন ভিডিও ক্রিয়েটর তৈরি হয়ে উঠেছেন, যাতে আপনার ভিডিওগুলো মানুষ বারবার সার্চ করে করে দেখে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সমস্ত কিছুই সম্ভব। একজন মানুষ যখন আপনার ভিডিও বারবার দেখছেন বা বারবার সার্চ করে করে দেখছেন, সেক্ষেত্রে আপনার আর কোনো চিন্তা করারই কোনো দরকার নেই যে আপনার সাবস্ক্রাইবার বাড়লো না ভিউজ বাড়লো। অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে, অটোমেটিক ভিউজ বেড়ে যাবে। আর আপনাকে খেয়ালও রাখতে হবে না আপনি কতগুলো ভিডিও আপলোড করলেন। এই সমস্ত কিছু কিভাবে সম্ভব? সমস্ত কিছু সম্ভব। তো কিভাবে সম্ভব দেখতে হলে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত গাইড করে দেবো। আপনার মেইন টার্গেট যদি আপনি একজন হিরো ইউটিউবার হতে চান, সেক্ষেত্রে এই 4টি পয়েন্ট কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। কি সেই 4টি পয়েন্ট? চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদেরকে একটু বলতে থাকি। প্রথম পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচ। বড় বড় ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েট করে, আর সেই সমস্ত কন্টেন্ট গুলোকে কপি করার জন্য প্রচুর কিন্তু ছোট ছোট ইউটিউবার আশেপাশে ঘোরাঘুরি করে, যারা বড় বড় ইউটিউবারদের পাই টু পাই ফলো করে সেই রকমই একটা ভিডিও যখন আমরা আপলোড করছি, তাহলে কি আমরা সেই বড় ইউটিউবার হয়ে উঠতে পারছি? না, আমরা কিন্তু সেই ছোট ইউটিউবারই হয়ে থাকছি। যতই আমরা চেষ্টা করি না কেন একজন বড় ইউটিউবার মতো সেম টু সেম কপি করে ভিডিও আপলোড করার, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই বড় ইউটিউবার হয়ে উঠতে পারবো না। আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, আমরা বড় ইউটিউবারদেরকে ফলো করব, কিন্তু পাই টু পাই আমরা কপি করব না। তার থেকে আমরা ইন্সপায়ার হব, কিন্তু আমরা সেম টু সেম একই রকম আমরা কপি করব না। এই ধরুন একজন বড় ইউটিউবার কিভাবে ভিডিও এডিট করলো, ভিডিওর কন্টেন্ট কি, তার কথা বলার ধরন কি, সমস্তটাই যদি আমরা তার থেকে কপি করি তাহলে আমাদের নিজস্ব আইডেন্টিটিটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের কথা বলার স্টাইল দিয়েই আমরা সেই জিনিসটাকে সবার সামনে উপস্থাপন করব। কেন আমি সেম টু সেম কপি করব? কেন তার কথা বলার ধরন আমি কপি করব? আমি আমার ভাষা দিয়ে আমি আমার মতো করে সেই জিনিসটাকে সবার সামনে তুলে ধরবো। তাহলে কি এখানে কি তৈরি হলো? তো নিজের মতো একটা আইডেন্টিটি। এক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসতে পারছি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, যার মাধ্যমে আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠতে পারেন।
নেক্সট পয়েন্ট আসছে প্রবলেম সলভিং নেচার। এই প্রবলেম সলভিং নেচারের মাধ্যমে আমরা কিন্তু দুটো সাহায্য বা হেল্প পেতে পারি। তাহলে কি সেই দুটো সাহায্য? এক হচ্ছে মানুষের প্রবলেম সলভ করার যে তাগিদ আপনার মধ্যে আছে, সেটার মাধ্যমেও কিন্তু আপনি একজন হিরো হয়ে উঠতে পারেন মানুষের মধ্যে। তাহলে সেটা কিভাবে? একজন আর্ট চ্যানেলের ক্রিয়েটাররা কিভাবে একটা চ্যানেল গ্রো করবে, মাথায় আসছে না? তাহলে চলুন সেটাই বলি। একজন আর্ট চ্যানেলের ক্রিয়েটাররা, ধরুন আপনারা বাচ্চাদেরকে শেখাতে শুরু করলেন একটা ফিগার বানাতে গেলে ঠিক কিভাবে বানালে খুব ইজি ভাবে সেই ফিগারটাকে আমরা বানাতে পারবো বা সেই ফিগারটা আমরা ড্র করতে পারবো। তাহলে কি হলো, এখানে সেই বাচ্চাটা কিন্তু শিখতে পারলো আর আপনি আপনার স্কিল দিয়ে তাকে শেখাতে পারলেন। মানে আপনার মধ্যে সেই তাগিদটা আছে যে বাচ্চাকে ঠিক এইভাবে শেখালে বাচ্চাটা শিখতে পারবে, তো আপনি সেই রকম ভাবেই শেখান। তারপরে ধরুন না আপনি ভেবে পাচ্ছেন না কি কন্টেন্ট তৈরি করবেন, বাড়িতে বসে আছেন, কিচ্ছু ভেবে পাচ্ছেন না, ভাবুন না যে আপনি যে ঘরটাতে বসে আছেন সেই ঘরটা কত রকম ভাবে গোছানো যায়, কত সুন্দর ভাবে গোছানো যায়। একটা ঘরকে রোজ রোজ এক একটা জিনিস এক এক জায়গায় সরিয়ে আপনি কিন্তু মানুষকে দেখাতে পারেন যে একটা ঘরকে সুন্দরভাবে রাখতে গেলে এই জিনিসটাকে এখানে, এই জিনিসটাকে সেখানে, এখানে ওখানে সেখানে, এরকম ভাবে রেখেও কিন্তু ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এটাতে কি হলো না, আপনি ওই মানুষগুলোকে বা আপনার ভিউয়ার্সদেরকে আপনি শেখাতে পারলেন একটা ঘর কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এটাও কিন্তু একটা স্কিল। আবার ধরুন একটা ড্রেসের উপর আপনি ড্রয়িং জানেন, ড্রেসটার উপরে ড্রয়িং করে আপনারা মার্কেটে কিভাবে বিজনেস খুলতে পারেন সেটাই মানুষকে আপনি শেখালেন। তাহলে সেক্ষেত্রে কি হলো না, মানুষ আপনার কাছে যেমন শিখতে পারলো সে আর আপনারও একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু হেল্প হয়ে যাচ্ছে দুজনারই, আপনারও প্লাস হচ্ছে আপনার ভিউয়ার্সেরও। এই যে মানুষের মধ্যে এই প্রবলেম গুলো আপনি যে সলভ করে দিলেন, তাতে করে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে ভালোবাসতে শুরু করবে। আর এই প্রবলেম সলভিং নেচার আমাদের কনফিডেন্স লেভেলকে বুস্ট করতে সাহায্য করে। পারছি না, হচ্ছে না, হবে না, কিভাবে করতে হয় কিচ্ছু জানি না, ঠিক আছে জানি না, আমাকে জানতে হবে, সেই জিনিসটার উপর ফোকাস রেখে আমাকে এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে প্রবলেম সলভিং নেচার। হ্যাঁ, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। তাহলে কিভাবে আমাদের জানতে হবে? তার জন্য দেখতে হবে নেক্সট পয়েন্ট, স্কিল ডেভেলপমেন্ট। ইউটিউবের মানে কি? ইউটিউবের মানে আমাদের কাছে হচ্ছে ভিডিও ক্রিয়েশন। এবার আপনি যখন ভিডিও ক্রিয়েট করছেন, আপনার মধ্যে 6টা স্কিল থাকা কিন্তু খুবই জরুরি। তাহলে কি সেই 6টা স্কিল? আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি এই 6টা স্কিল থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ওই 6টা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে। তাহলে কি সেই 6টা স্কিল? চলুন এক ঝলকে সেগুলোই দেখে নেওয়া যায়। প্রথম স্কিল হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং ফর বেটার ভিডিও। আপনি যত ভালো স্ক্রিপ্ট রাইট করবেন আপনার ভিডিও ঠিক ততটাই বেটার হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিং ফর মোর ভিডিওস। আপনার স্টোরি টেলিং মানে আপনার গল্প বলা যত সুন্দর হবে তত কিন্তু আপনার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে। 3 নাম্বার পয়েন্ট, ফটোগ্রাফি ফর বেটার এস্থেটিক। আপনাকে ফটোগ্রাফিটা ভালো করতে হবে। আপনার ফটোগ্রাফি যত ভালো হবে আপনার ভিডিওর এস্থেটিক্যালি ততটাই সুন্দর হবে। তাহলে কি করতে হবে না, আপনাকে ফটোগ্রাফিটা একটু মন দিয়ে করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এডিটিং এগেন ফর বেটার ভিডিও ফর মোর এনগেজমেন্ট। এডিটিং হচ্ছে আমাদের ভিডিওগুলোকে আরো সুন্দর করতে সাহায্য করে, রিফাইন করে তোলে, তার সাথে সাথে ভিডিওকে এনগেজিং করে তোলে। তাই বলছি এডিটিংটাও কিন্তু আপনাদের শিখতে হবে। তো এর পরের পয়েন্ট আসছে গ্রাফিক ডিজাইন ফর বেটার থাম্বনেল। একটা থাম্বনেল একটা ভিডিওর পক্ষে যে কতটা দরকারি বা কতটা উপকারী সেটা আপনারা চাক্ষুষ দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যে একটা ভিডিওতে আমরা কখন ক্লিক করি, একটা সুন্দর থাম যখনই দেখছি না তখনই মনে হচ্ছে এর মধ্যে কি আছে, একটু ক্লিক করি তো, ভিডিওর মধ্যে কি আছে একটু দেখে নি। ঠিক সেই জন্যই বলছি যে থাম্বনেলটা কিন্তু সুন্দর হওয়া খুবই প্রয়োজন। তো তার কারণে কিন্তু আমাদেরকে গ্রাফিক ডিজাইনটাও শিখতে হবে। আর শেষ সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট হচ্ছে ডিপ থিঙ্কিং। যদি গভীরভাবে আপনি চিন্তা করতে না পারেন তাহলে কিন্তু আপনি নেক্সট যে ভিডিওটা বানাচ্ছেন সেটা ঠিক কি টাইপের ভিডিও বানাবেন এটাই যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো হবে না। আপনাকে আগের থেকে ভেবে নিতে হবে আমি ভিডিও যখন বানাবো এই পয়েন্টটা, এই জিনিসটা আমাকে ক্যাপচার করতে হবে। তো সেই কারণে বলছি এই ডিপ থিঙ্কিং এই প্রসেসটাও আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আপনাকে ডিপলি ভাবতে হবে যে নেক্সট যে ভিডিওটা আমি বানাচ্ছি
সেটা কি টাইপের ভিডিও হতে চলেছে, আমি কোন কন্টেন্টের উপর ভিডিও বানাবো, এইগুলো কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। তাহলেই দেখবেন আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে গেছেন। সেই আগের 3 নাম্বার পয়েন্টের মধ্যে যে 6টা আমি পয়েন্ট বললাম, সেই 6টা পয়েন্ট কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝে নিন এবং সেই অনুযায়ী আপনারা চলতে থাকুন। দেখুন একদিন না একদিন আপনি ঠিক একজন সফল ইউটিউবার কিন্তু হবেনই। চলে আসি নেক্সট পয়েন্ট, মানে 4 নাম্বার পয়েন্টে। আর সেই 4 নাম্বার পয়েন্টটা মানে লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ রিয়েলিস্টিক টাইম প্ল্যান। এই রিয়েলিস্টিক টাইম প্ল্যানটা কি? এই টাইম হচ্ছে আমাদের সব থেকে সর্বনাশের মূল কারণ। আমি একজন ইউটিউবার হয়েছি, আমাকে ভিডিও আপলোড করতে হবে, আমি ভিডিও আপলোড করছি, দুম দাঁড়াক্কা যখন ইচ্ছা আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। তা করলে কি হবে? না, সেটা করলে কিন্তু কখনোই হবে না। আপনাকে একটা প্রপার টাইম মেনটেন করতে হবে। সেই টাইমটা সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, যখনই হোক না কেন, সেই টাইমটা মেনটেন করে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। যে এখন টাইম পেলাম, এখন ভিডিও আপলোড করে দিলাম, আর এখন টাইম পেলাম না, ওই রাত্রেবেলায় ভিডিও আপলোড করে দেবো, তা করলে কিন্তু হবে না। এক্স্যাক্টলি আপনাকে ঠিক রাখতে হবে প্রপার টাইম। তো সেই ক্ষেত্রে বলছি রিয়েলিস্টিক টাইম প্ল্যান, মানে আপনাকে একটা টাইম ধরে এগোতে হবে। আর ইউটিউবে ভিডিও শুরু করা বা ইউটিউব চ্যানেল শুরু করার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে ইউটিউবের পিছনে আমাকে এতটা টাইম দিতেই হবে, না হলে আমি একজন সফল ইউটিউবার হয়ে উঠতে পারবো না। সেক্ষেত্রে বলবো যে সবার প্রথমে আপনার মাথায় বা মাইন্ডে সেট করে নিন যে আপনাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যে যত ঘন্টা পারবেন এক্স্যাক্টলি সেই টাইমটা প্রতিদিনের জন্য ইউটিউবের পিছনে দিন। দেখুন তারপরে কি হয়। চ্যানেল গ্রো করছে না, এক মুহূর্তে চ্যানেল গ্রো হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পয়েন্ট গুলো ফলো করুন আর দেখুন যে আপনার চ্যানেল ঠিক কোথায় ছিল আর কোথায় পৌঁছালো। আপনি কন্টিনিউ 3-3টে মাস এইরকম ফলো করে চলুন, তারপরে আমার কাছে বলবেন যে দীপা সত্যি তুমি যা বলেছিলে আমি সেইগুলো মেনটেন করে চলে আজকে দেখো আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছালাম। তো আমি সেই দিনের অপেক্ষাতেই কিন্তু রইলাম। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর আপনাদের এই কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ নেক্সট ভিডিও বানানোর ক্ষেত্রে। অবশ্যই করে কমেন্ট করবেন আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে। আপনাদের কাছে প্রচুর করে এই রিকোয়েস্ট করছি। আর সামনের যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো শুধু দেখতে থাকুন, আর আপনাদের কার কি প্রবলেম আছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন খুঁজে বার করতে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে একটা কথাই বলবো, আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর তার সাথে সাথে বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, আর একটা কমেন্ট আর সাথে লাইক আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার। তাহলে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।